নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা শহরের তরফ থেকে কলকাতা শহরে 2014 টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা আজকে সারাদিন কিভাবে হোলি উদযাপন করলো। অভিনব পদ্ধতিতে 2014 টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের হোলি উদযাপন এবং এছাড়াও 3929 আরটিআই ভ্যাকান্সি নিয়ে তারা কি দাবি করলেন সরকারের কাছে এবং সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা লাইভ ভিডিও দেখতে পাবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। এই ভিডিওর মাধ্যমে আমরা যে কলকাতা শহরে আজকে ঠিক কী ঘটনা ঘটেছে। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন সবার আগে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এই ভিডিওটি এবারে দেখে নিই। আজকে কেন এই হোলির দিনেও 2014 টেট পাস ক্যান্ডিডেটরা কালো পোশাক পরে তারা কলকাতা শহরে কেন বসেছে, তাদের জীবনে কেন কোনো রঙের ছিটাফোঁটা নেই, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাদের পক্ষ থেকে কি উত্তর দেন অরুণিমা নামের 2014 প্রাইমারির টেট পাস একজন প্রার্থী, তার মুখ থেকে কিন্তু আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের জীবনে অকাল অমানিসা বলতে পারেন, আজ পূর্ণিমা তো, কিন্তু আমাদের জীবনে চন্দ্রগ্রহণ। কেন বলছি দেখুন, সমস্ত রং কেড়ে নিয়েছে এই বর্তমান সিস্টেমের কোড অ্যান্ড কোড অর্গানাইজ ক্রিমিনালরা। আজকে কিন্তু কার্যত প্রমাণিত দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। তা সত্ত্বেও আমরা জানি না কোন অজানা কারণে কেন এই আমাদের নিয়োগগুলোকে এখনো দেওয়া হচ্ছে না। নিয়োগে কোনো স্থগিতাদেশ নেই। আগের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু প্রায় 4000 সিট রয়েছে। আচ্ছা, তার আগে অজস্র অনিয়ম, তা কার্যত প্রমাণিত বলেই কিনা কোর্ট বলেছে সেই প্যানেল প্রকাশ করতে, কিন্তু তারা চলে যাচ্ছে উচ্চ আদালতে। আচ্ছা দাদা, আমরা প্রান্তিক মানুষ, আমাদের সামান্য শিক্ষাগত যোগ্যতা আমাদের অসম লড়াই ফেলে দিচ্ছে। একদিকে বলছে সরকারকে বললে বলছে কোর্টে ইডি সিবিআই তারা দিনের পর দিন অনন্তকাল তদন্ত করছে। একথা আমরা বলছি না, একথা কিন্তু পর্যবেক্ষণে কোর্টই বলছে। তাহলে এই আইনি জটিলতায় বিচার প্রক্রিয়ায় শেষে তো মরছি আমরা। আমাদের রংটা থাকবে কি করে? আমরা খাটবো খাবো, যোগ্যতায় কাজ পাবো, সেই কাজ নিলামে বিক্রি হবে। তা তো আজ কার্যত প্রমাণিত। আজকে বলতে গেলে বলছে যে না, ওটা আন্ডার জুডিশিয়াল। আচ্ছা বলুন, আমরা কি সব অরিত্র এর আগেও তো আমরা দেখেছি গোটা শহর যখন উৎসবের। আপনারা শুনলেন অরুণিমা নামের এক টেট প্রার্থী, সে কিন্তু তার যে মনের গোপন বাসনা বা ইচ্ছা সেটা কিন্তু সে প্রকাশ করলো এবং তার যে গোপন অভিব্যক্তি মনের সেটাও কিন্তু তার করুণ আর্তনাদের মধ্য দিয়ে বেরিয়ে এসছে। এবং এছাড়াও আমরা দেখে নেব আর একজন টেট প্রার্থী তারা কি বলতে চাইছেন এবং সরকারের কাছে মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি তার কাছে কি আবদার রেখেছে। তারা আজও কিন্তু চাকরির আশায় তারা ভরসা করে বসে আছেন যে মানবিক মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরিটা দেবেন, এই আশায়। তো চলুন আমরা এবারে আরেকজন টেট প্রার্থীর কাছ থেকে আজকের এই যে অভিনব কায়দায় যে তারা আন্দোলন করছে কালো পোশাক পরে, সমস্ত হোলির আজকে আনন্দকে উপেক্ষা করে তারা কিন্তু কলকাতা শহরে বসে রয়েছে দীর্ঘদিন ধরে। তো সেখানে তারা কি বলতে চাইছে আমরা দেখে নিই। আমাদের আশা তো রাখতে হবে, কারণ আশায় আমরা বেঁচে আছি। কিন্তু আশা রাখতে রাখতে দেখা গেল যে আমাদের 10 বছর অলরেডি আমাদের জীবন থেকে চলে গেছে এবং সেই 10 বছরে আমরা আর্থিক অনটনে ভুগছি। আমাদের পরবর্তী প্রজন্ম এই আমাদের ইতিহাস পড়বে যে পড়াশোনা করে, ন্যায্য পড়াশোনা করে পাস করলে আজ রাস্তায় বসে থাকতে হবে দীর্ঘ 10 বছর ধরে, কবে চাকরি তার ঠিক নেই। অতএব আমাদের দেখে উদাহরণ পাবে তারা যে পড়াশোনা করলে এই রকম বেকারত্বে ভুগতে হবে, পয়সা থাকবে না কোনো কিছু। এই সামান্য আজকে হোলির দিনে হোলি কেনার মতোরও পয়সা থাকবে না। তারা এই জ্বালা যন্ত্রণায় ভুগবে, তাদের জীবন থেকে সমস্ত রঙিন স্বপ্ন চলে যাবে, সমস্ত রঙিন রং চলে যাবে, শুধু কালো রং, দুঃখের জীবনে হতাশার বেদনার এই সমস্ত বঞ্চিতের জন্য আমরা আজকে এই হতাশার রঙে আমরা ভুগছি, কালো রঙে আমরা ভুগছি। কালো রং সমস্ত রঙকে আমাদের জীবন থেকে গ্রাস করে নিয়েছে, তাই আমাদের আজকের রং কালো রং। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাও আমাদের যেটুকু আশা আমাদের বুক বেঁধে আছে তাও বলবো, দিদি প্রায় 4000 মতো শূন্যপদ রয়েছে, সেটা আমাদের ওই পরীক্ষার থেকে আপনি বলেছিলেন 2020 সালে, সেখান থেকে প্রায় 4000 মতো শূন্যপদ এখনও আছে। প্লিজ আমাদের রিক্রুটমেন্ট দিন যাতে আমরা জীবনে বাঁচতে পারি, আমাদের 10 বছর চলে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন 2014 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটদের বঞ্চনার কথা। তারা 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, সেখানে যে একাধিক
ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, যিনি বর্তমানে জেলে রয়েছেন সেই অপরাধে। তো সেই সমস্ত বঞ্চনার কথা তুলে ধরে এখনও পর্যন্ত কিন্তু 2014 টেট পাসদের জন্য নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা ছাড়াও তাদের কিন্তু ন্যায্য যে দাবি আরটিআই ভ্যাকান্সি প্রায় 4000 মতো ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, যেটা পর্ষদ সভাপতি গৌতম পাল কোনো মতেই কিন্তু এই ভ্যাকান্সি নট ইনক্লুডদের দিতে রাজি নয়। যদিও এটা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু প্রাক্তন বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশনে গেলেও কিন্তু পর্ষদ সভাপতি হেরে যায় এবং শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টে যায়। এবং সুপ্রিম কোর্টে মামলাটি যখন ভালো দিকে এগোচ্ছে তখনও কিন্তু পর্ষদ সভাপতি গা ঢিলেমিঞ্চু করে মামলাটিকে পেছানোর চেষ্টা করছেন। তো এইভাবেই কিন্তু চলছে, তিনি কোনোভাবেই নিয়োগ দিতে চাইছেন না এই 4000 ভ্যাকান্সিতে। আর অপরদিকে প্রায় 300 দিনের ওপর কিন্তু কলকাতা শহরে একভাবে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা তারা তাদের মঞ্চকে বাঁচিয়ে রেখেছে, তারা কিন্তু একভাবে আন্দোলন করে চলেছে। তাদের বঞ্চনার কথা, তাদের সাথে যে চরম বঞ্চনা হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে তারা, সে সমস্ত ঘটনা কিন্তু তারা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই যে অভিনব কায়দায় তারা বসন্ত উৎসব বা হোলিকে যে পালন করার চেষ্টা করছে তার মাধ্যমে। তো তারপরে যে কিছু ঘটনা ঘটে কিনা তাদের জন্য, বা সরকার আদৌ কোনো দৃষ্টিপাত করে কিনা ভোটের আগে, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। কেননা সরকার যদি সদিচ্ছা দেখায়, সরকার সদিচ্ছা দেখালেই কিন্তু এই সমস্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের ভাগ্যের শিকে ছিঁড়বে এবং তারা কিন্তু তাদের যথাযোগ্য মর্যাদায় ভূষিত হয়ে তারা কিন্তু স্কুলে গিয়ে চক ডাস্টার নিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবে। তারা তাদের অর্জিত যে বঞ্চিত হয়েছেন যেখান থেকে, সেই চাকরি কিন্তু তারা ফিরে পাবে। তো সেই তার জন্যই কিন্তু তারা দীর্ঘদিন ধরে কলকাতা শহরে আন্দোলন করে চলেছে। তো যাই হোক, দেখা যাক। তবে মনে হচ্ছে যা সরকারের গতিপ্রকৃতি, সরকার কিন্তু সেই দিক নিয়ে কিছুই ভাবছে না। কেননা এরকম আন্দোলন কিন্তু অনেকেই করছে, আর সরকার কিন্তু আন্দোলনকারীদের কাছে পাশে কোনোভাবেই নেই। কেননা আমরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দেখে তা কিন্তু পরিষ্কার, সরকার কিন্তু আন্দোলন যে করে তার বিপক্ষেই আরও কাজ করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন এই পর্যন্তই রইল আপডেটটি আপনাদের জন্য। তো এই মুহূর্তে এখানেই থাকলো ভিডিওটি। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতি মুহূর্তে যেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর দুপুরের দিকে যে পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপটি দিয়েছিলাম, যে যাদের যে সমস্যা হচ্ছে, আপনাদের যদি এখনও কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, তাহলে কিন্তু আপনারা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর তার জন্য কিন্তু কোনো ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা হাতের মোবাইল দিয়েই যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।